জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা পৃথক ৯টি মামলায় গ্রেফতার হওয়া পুলিশের সাবেক কর্মকর্তা সহ ২৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ২৯ জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় ৪ পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই দিন ঠিক ধার্য রয়েছে। এই মামলায় ৮ আসামির মধ্যে গ্রেফতার ৪ জনকে আনা হয়েছে আদালতে। এছাড়াও ৫ আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানো এবং ৪ আগস্ট একজনকে হত্যাসহ মোট ৭ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। এর মধ্যে এ মামলায় মোট ১৬ জনের মধ্যে ৮ আসামিকে হাজির করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলায় বাকি ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।